আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। অনেক দিন মাছ মাংস তরকারি খেতে খেতে আর ভালো লাগতেছে না। ভাবলাম যে ভর্তা ভাত হলে খারাপ হয় না। এগুলো হচ্ছে তিল, দেশি তিল। আমি নিজে হাতে খোসা ছাড়িয়েছি। আর তিল ভাজার সময় কিন্তু চুলার জালটা কমে রাখতে হয়, ঠিক ওই যে জিরা ভাজার মতো। দেখেন কেমন শব্দ করতেছে, টুসটাস টুসটাস। এ পর্যায়ে চুলার জালটা আমি আরও কমে রেখেছি। এই যে হালকা হালকা ফুটতে থাকবে, বেশি না। তখন 30 সেকেন্ড 40 সেকেন্ডের মতো চুলায় রাখলে সবগুলো ফুটে যাবে। এখন আমি এগুলো নামিয়ে রাখবো। বেশি সময় ভাজি করলে কিন্তু পুড়ে যাবে, তিতা লাগবে খেতে, ভালো লাগবে না। দিয়েছি অনেকগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ, রসুন। পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তিল বাটা দেখতে কালো হয় না, বাদাম বাটার মতো হয় দেখতে। এগুলো ভেজে নেব। হালকা একটু যখন কালার চলে আসবে তখন এগুলো নামিয়ে নেব। তেলের পরিমাণটা আমি কিন্তু একেবারেই কম দিয়েছি, কারণ তিল তৈলাক্ত এমনিতেই। বৃষ্টির দিনে যে কোনো ভর্তা ভাত বা খিচুড়ি খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এই তিল বাটা দিয়ে পানি ভাত, পান্তা ভাত যে যেটাই বলেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যে কোনো ধরনের ভর্তা, তিল ভর্তা, তৃষি ভর্তা, এগুলোর সাথে শাক ভাজি হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি শাকও ভাজি করব এই তিল ভর্তার সাথে। এই যে আমার পেঁয়াজ রসুন এগুলো কিছুটা নরম হয়ে আসছে, আর মরিচগুলো সিদ্ধ হয়ে আসছে। আর একটু সময় রাখবো। চুলার জালটা কমে রেখেছি, কারণ তেলের পরিমাণ যেহেতু কম দিয়েছি, এর কারণে কড়াইটা পড়ে যাবে। এই যে শাকও ভেজে নিচ্ছি। আর তিল তিসি পাটায় বেটে ভর্তা করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। যদিও ব্লেন্ডার আছে, ব্লেন্ডারে দিইনি। আমার কাছে ব্লেন্ডারে ভর্তা বানালে খেতে তেমন একটা ভালো লাগে না। আস্তে আস্তে এগুলো এখন বেটে নেব। যে কোনো পাটায় বাটা ভর্তা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, কিন্তু পাটায় বাটতে গিয়ে দেখা যায় যে নিজের একটু বেশি কষ্ট হয়। যেহেতু এগুলো ধৈর্যের কাজ, ধৈর্য নিয়ে আস্তে আস্তে করতে হয়, তাড়াহুড়া করা যায় না। আস্তে আস্তে এখন তিলগুলো বেটে নিচ্ছি। আমি একবারেই বাটা কমপ্লিট করলাম না, 2-3 বারে বাটবো। এরপরেও আরেকবার একটু বাটা দিব, তারপরে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে আবার সবগুলো একত্রে মিশিয়ে নিব। এতে একবারে বাটা শেষ, আমি দ্বিতীয়বারের মতো বেটে নিচ্ছি। দ্বিতীয়বারেই মনে হয় হয়ে যাবে। তারপরে পেঁয়াজ রসুন দিয়ে মিক্সড করে নিলে হয়ে যাবে। গ্রামে যারা থাকে তারা কম বেশি সবাই খায় এই তিল ভর্তা, তিল বাটা। যারা এর আগে কখনো খাননি, এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। অনেক দিন মাছ মাংস খেতে খেতে এরকম ভর্তা ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যেমন শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা, ধনিয়া সজের পাতা বাটা, বাটাবাটি। আবার অনেকে দেখা যায় মাছ মাংসের থেকে এই বাটাবাটিগুলো বেশি প্রিয় হয়। এখন এই যে কাঁচামরিচগুলো আগে বেটে নিচ্ছি, পেঁয়াজ রসুন সব কিছু একত্রে দিইনি, কারণ মরিচের বিচিগুলো একটু শক্ত শক্ত, এগুলো বাটতে একটু বেশি পরিশ্রম লাগবে। এর কারণে কাঁচামরিচগুলো আগে বেটে নিলাম। আপনারা চাইলে এই কাঁচামরিচ বাটার পরে কিছুটা কাঁচামরিচ আলাদা করে রাখতে পারেন। সব কিছু মিক্সড করে তারপরে যদি মনে হয় ঝালের পরিমাণ একটু কম, তাহলে বাকিটুকু দিতে পারেন। যেহেতু আমি এর আগেও কয়েকবার ভর্তা বানিয়েছি, তার কারণে পরিমাণটা জানা হয়েছে। এই যে পেঁয়াজ রসুন সব বেটে নিলাম। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিলে ভর্তা রেডি। বিশ্বাস করেন এই ভর্তাটা খেতে এতটা মজা হয়।
আমার শাক ভাজিও রেডি। এখন শুধু হাত দিয়ে মেখে একত্র করে নিলেই হয়ে যাবে ভর্তা। দেখেন কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে একেবারে পেট ভরে ভাত খাওয়া যায় এরকম। এই যে মাশাল্লাহ দেখেন সুন্দর করে শাক ভাজি করেছি। আর যেহেতু ভাত খায় ওর জন্য বাড়তি কোনো খাবার এখন আর রান্না করতে হয় না। ও যদি না খেতে চায় তাহলে ওর জন্য ডিম ভর্তা বানাচ্ছি। মাশাল্লাহ আমার মেয়েটা আমরা যখন যা খাই ওর যদি কোনো রোগ না থাকে, অসুস্থ না থাকে, ও তখন তাই খায়, বাড়তি আর ঝামেলা করতে হয় না। আর যেহেতু ছোট বাচ্চা কখনো যদি না খেতে চায় তাহলে একটু নুডলস রান্না করে দেই বা একটু চিতই পিঠা আটা দিয়ে করে দিই। আর বাচ্চারা কিন্তু এরকমই, দেখা যায় যে মাসে 20 দিন যদি ভালো খায় আর 10 দিন ভালো খায় না, বা 15 দিন ভালো খেলে আর 15 দিন খায় না। ওর খাওয়ার রুচি এমনিও খুব একটা যে ভালো তাও না, খুবই কম খায় খাবার। এই যে দেখেন ডিম ভর্তাগুলো হয়েছে। এই ভর্তাটা খেতেও কিন্তু গরম ভাতের সাথে খুব মজা লাগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।